হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি নতুন টি-শার্ট ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি থাকছে শেপ এবং টেক্সট নিয়ে। কিভাবে আমরা টেক্সট এবং শেপ দিয়ে টি-শার্ট ডিজাইন করতে পারবো, তো সেই সকল বিষয় নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। কমেন্ট করে আপনার মতামত তুলে ধরবেন। তো আমরা এই ডিজাইনটি করার আগে কি ব্যবহার করব, কি কোয়ার্স দিয়ে ডিজাইন করব এবং কি ফন্ট ইউজ করব, কি কালার ব্যবহার করব, এই সকল কিছু এখানে লিখে রাখলাম। তো আমরা প্রথমে কোয়ার্সটা জেনে নিই। সেটা হচ্ছে ইউ মেক মিস্টেক ডোন্ট মেক ইউ। তো এই কোয়ার্স দ্বারাই কিন্তু আমি ডিজাইনটা করে থাকবো। তো তারপর হচ্ছে দুইটা ফন্ট ব্যবহার করব। আরেকটা হচ্ছে আমার এখানে তুলতে ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি এই ফন্টটা তুলে নিই। হাই বোল্ডাস ফন্ট, এটা দিয়ে ডিজাইন করব। হাই বোল্ডাস ফন্ট, আরেকটা হচ্ছে বেবিজ নিউ বোল্ড। এই দুইটা ফন্ট দিয়ে কিন্তু আমি ডিজাইনটা করব। তো অবশ্যই আপনারা যদি আমার আগের টি-শার্ট ডিজাইন ভিডিও না দেখে থাকেন, অবশ্যই ওইগুলো দেখে আসবেন, ভালো কিছু শিখতে পারবেন। তো অনেক দিন থেকে আমি চিন্তা করলাম আমি তো ভেক্টর ডিজাইন করে থাকি, তো নতুন কি আইডিয়া দিতে পারি। তো নতুন আইডিয়ার জন্য আমি শেপ এবং টেক্সট দিয়ে ডিজাইন করব। তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এই কোয়ার্সটাকে নিয়ে যাই, নতুন করে আমরা দেব। আচ্ছা, এখানে গিয়ে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। তারপর হচ্ছে চারটা ভাগ করলাম। এই চারটা ভাগকে আমরা ভাগ করে নিব, এটা লাগবে না। আমি বুঝার সুবিধার্থে কিন্তু কমা দিয়ে নিলাম। এখন আমি কমাগুলো ডিলিট করে দিতেছি, দেখুন। তারপর হচ্ছে এই যে আমরা ফাইলে যাব, ফাইল থেকে স্কিপ থেকে ডিভাইড। এটা যদি আপনারা না জানেন অবশ্যই আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে দেখুন, আমি আমার যে ভিডিওটি দ্বারা আপনারা এই কাজটি করতে পারবেন এটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি। তো যারা আমার এই টি-শার্ট ডিজাইনগুলো না দেখে থাকেন তারা অবশ্যই দেখে আসবেন। আর আমরা যে ডিভাইড করব সেটা কিভাবে করতে পারবো অবশ্যই আমি ভিডিওটা দেখিয়ে দিতেছি। আপনারা ওই ভিডিওটা দেখে এই ভিডিও দেখে আপনারা কিন্তু এই কাজটা করতে পারবেন। দেখুন, আমি এই যে টেক্সটগুলো আছে এই সবগুলো টেক্সটকে আলাদা আলাদা করে ফেলবো। তো এখান থেকে ফাইল থেকে স্কিপ থেকে ডিভাইড। তো দেখুন, এগুলা ক্রিয়েট আউটলাইন ছাড়াই কিন্তু ডিভাইড হয়ে গেছে। এখন এখানের মধ্যে আমি আলাদা আলাদা ফন্ট ইউজ করতে পারবো। তো আমি ফন্ট ইউজ করি। আমি প্রথমে হাই বোল্ডাস ওটা ইউজ করব। তারপর হচ্ছে এগুলাকে আলাদা করে নিই, এটাকে আলাদা, এটাকে আমরা বোল্ড ফন্ট ইউজ করব। বেবিজ নিউ যেটা আছে ওটা ইউজ করব। তারপর হচ্ছে আবারও আমরা হাই বোল্ডাস আর হচ্ছে মেক ইউর মধ্যে বেবিজ নিউ, এটা দিয়ে আমরা টেক্সটগুলোকে সাজিয়ে নিলাম। তো আমাদের টেক্সট এবং ফন্টের কাজ শেষ। তারপর হচ্ছে আমি দেখি এখান থেকে ডিজাইন এলিমেন্ট আর হচ্ছে শেপ আর কালার কোড, এই দুইটি অবশ্যই আমি এখানে আনবো। তো এখানে এসে আমি এখানে ক্লিক করে এখানে পেস্ট করে ওকে করে দিব। তো এই ডিজাইনটার মধ্যে আপনারা যাই শিখতে পারবেন সেটা হচ্ছে ডিজাইন এর পাশাপাশি টুল সম্পর্কে অনেক আইডিয়া পাবেন। তাহলে একটা ডিজাইনের মধ্যে দুইটি সুবিধা পেয়ে গেলেন। তো এখানের মধ্যে এটা কালার প্যালেট ক্লিক করে এখানের মধ্যে আমরা কালার কোডটি বসাই ক্লিক করে দিব। আমরা এই দুইটি কালার ব্যবহার করব। তো আমি এগুলাকে একটা কপি রেখে অল্টার চেপে এখানে আনবো এবং
এটাকে হোয়াইট কালার দিব আগে। আর সবগুলোকে আমি ক্রিয়েট আউটলাইন করে ফেলবো, কারণ আমার একটা কপি এখানে আছে, যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় বা ভুল হয় তখন আমি এখান থেকে আনতে পারবো। তো আমি সবগুলার ধরেই অ্যালাইন করে নেব, মিডল অ্যালাইনটা করে নেব। করে নেবার পরে হচ্ছে আমি এই শেপটা বানাবো। তো এটাকে মিডল অ্যালাইন করার পর আমি একটু বড় করে নিই, তারপর হচ্ছে এই শেপটা বানাবো। তো এই শেপটা বানানোর জন্য আমরা কি করব, এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নেব, একটা রেক্টেঙ্গুলার ছোট করে নেব, নিয়ে এটাকে শিফট ধরে এই যে অংশ আছে অ্যাঙ্গেল, ওইটা যখন আসবে তখনই আমরা এটাকে শিফট ধরে ঘুরিয়ে দিব। দেখুন ঘুরানোর পরে এটাকে একটু ছোট করে নেব। তারপর হচ্ছে আবারও আমরা শিফট অল্টার চেপে কপি করব, করে এইটাকে আমরা ছোট করব শিফট অল্টার চেপে। দেখুন আমি এই শেপটা ইউনিক শেপ তৈরি করতেছি, ওই যে শেপটা আছে ওর থেকেও কিন্তু ইউনিক শেপ তৈরি করতেছি। তারপর হচ্ছে আমরা আবারও রেক্টেঙ্গুলার টুল নিয়ে এটা থেকে এইটা চিকন করে নিব, এত চিকন না এত মোটাও না, আমরা এভাবে নিব। আচ্ছা দেখি আরেকটু চিকন করে নিই। তো অবশ্যই এটা মিডল, হ্যাঁ এটাকে ছোট বড় আমি পরে করে নিব। হ্যাঁ নিলাম, তারপর হচ্ছে এই পাশেও দিয়ে দিব। তারপর হচ্ছে এই সবগুলোকে ধরে দেখুন, আমি যদি ছোট করতে হয় দুইটাকে ধরবো, ধরে আমি অল্টার চেপে দুই দিক থেকে ছোট করে নিতেছি। হ্যাঁ যতটুকু লাগে দিলাম। এই সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে আমি কি করব, ইউনিট করে দেব। এই পাথফাইন্ডার টুল থেকে ইউনিট করে দেব। তো আপনারা যদি পাথফাইন্ডার না পান উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে পাথফাইন্ডার টুল পাবেন। তো আমি এই শেপটা তৈরি করলাম। শেপটা তৈরি করার পরে দেখুন এটাকে আমি হোয়াইট কালার ব্যবহার করি। এটাকে মিডল অ্যালাইন দিব, দিয়ে তো অবশ্যই এটা করার আগে আমরা কি করব, অ্যালাইন করে নিব আগে। এটাকে অ্যালাইন করে নেব। এটাকে অ্যালাইন করে নেব। অবশ্যই আপনারা জুম করে দেখবেন অ্যালাইনটা ঠিক আছে কিনা, কারণ এই অবস্থায় যদি আমরা রাখি, দেখুন আমি এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ এভাবে রাখলে আমাদের মনে হয় যে অ্যালাইনটা ঠিক আছে, কিন্তু দেখুন একটু, আচ্ছা এভাবে না, কিছু কিছু সময় দেখবেন আমরা এভাবে জুম, অনেক জুম থাকলে হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এখন দেখুন অ্যালাইন ঠিক নেই। তো জুম করা থাকলে আমরা বুঝি যে অ্যালাইন ঠিক আছে কিনা, তো অবশ্যই জুম করে অ্যালাইনটা ঠিক করে নেবেন। তারপর এখান থেকে এসে এটাকে বেশি না এই অবস্থায় রেখে আবারও মিডল ক্লিক করব এবং এই পাশের অ্যালাইনটি ঠিক আছে কিনা দেখব। তারপর হচ্ছে মিস্টেক, আগে আমি ডিজাইনটা সাজাবো, তারপর হচ্ছে কালার ব্যবহার করব। তো দেখুন মিস্টেকটা অনেক লম্বাটে হয়ে গেছে, এটা আমরা অল্টার চেপে দুই দিক থেকে কমিয়ে নেব। এগুলা হচ্ছে আপনার নিজের থেকে, আপনি যদি এই ডিজাইনের মধ্যে এগুলা করেন সমস্যা হবে না। তারপর হচ্ছে আমি এই যে শেপ কিভাবে তৈরি করলাম সেটাও দেখাইতেছি। আমরা প্রথমে একটা লাইন টুল নেব, এটাকে শিফট ধরে লাইন আছে, এটাকে আমি বাদ করে দিই।
এই লাইন অবস্থা ছিল, আবার দেখুন এটা লাইন অবস্থায় ছিল। এটাকে আমরা যতটুকু লাগে 7 ফিটি 5 ফিটি, তো আমি 10 ফিটি নিলাম। নিয়ে আমরা এই স্ট্রোক থেকে এখানে ড্যাশ লাইন যেটি আছে এটা ক্লিক করব। আর যদি আপনাদের আরও ঘন লাগে তাহলে এখান থেকে নিতে পারবেন। এই যেমন 5 দিলে আরও ঘন হয়ে গেছে, তার মানে হচ্ছে -5 দিলে আরও স্পেস হবে, -5। এভাবে আপনারা দিতে পারেন, বা হচ্ছে 20। দেখুন স্পেস হয়ে গেছে অনেকটা। তো আমি 10 দিই, এই জায়গায় 10 ব্যবহার করে। হয়েছে। তো আমি এটাকে পাশে টেনে আনি আমার কাজের সুবিধার্থে। একটাকে এখানে কপি রাখলাম, অবশ্যই জিনিসগুলোকে কপি রাখবেন। তারপর এখান থেকে অবজেক্ট এক্সপ্যান্ড রেখে আমরা মিডল অ্যালাইন করব। দুই দিকে অ্যালাইনটা ঠিক আছে কিনা অবশ্যই চেক করব। তারপর হচ্ছে এই যে ডট লাইনটি আছে এখানে বসাবো এবং ডোন্ট মিস্টেককে ছোট করে আবার অ্যালাইন করে নেব। প্রতিটা কাজে কিন্তু আপনারা অ্যালাইন করবেন। আচ্ছা, যে এই অংশ আছে এটাকে আমি কি করতে পারি, ম্যানুয়ালি ছোট করে দিয়ে এই ভিতরে দিয়ে দিতে পারি, তাহলে সে জায়গাটা কম নিবে। না হলে দেখা গেল আমি এখানে তোলার পরে হচ্ছে অনেকটুকু স্পেস থাকবে। তো আমি আচ্ছা ওইটা জিনিস দেখায়, তারপর হচ্ছে আপনাদের তারপর ছোট করব। দেখুন আমার এই অংশটা এই অ্যালাইনের মধ্যে লেগে যাচ্ছে, কিন্তু যখন আমি এটাকে একটু ছোট করব বা নিচে নিয়ে আসব, তাহলে এই দুই পাশ থেকে আমরা একটু ম্যানুয়ালি ছোট করে এগুলা দিয়ে দিব। তারপর হচ্ছে আমি উপরে উঠে দেখুন এখন জিনিসটা কেমন লাগে আর একটু আগে কেমন লাগতো। তো এই বিষয়গুলা অবশ্যই দেখবেন। তা আমি ডোন্ট মিস্টেক এটাকে এই যে ডট লাইনের ভিতরে রাখবো। এই ডিজাইনগুলো অনেক সিম্পল, কিন্তু হচ্ছে অনেক টুলস সম্পর্কে জানা যায় এবং ভালো ভালো আইডিয়া পাওয়া যায়। যেমন আমি এই ড্যাশ লাইন দিয়ে একটা ভেক্টর অনুযায়ী ভেক্টর শেপকে ম্যানুয়ালি কাজ করলাম আর কি। তো এখান থেকে দুইটাকে আমি সিলেক্ট করব, করে আমি আবারও দেখব যে এক্সপ্যান্ড করা হয়েছে কিনা, করা থাকলে তো ভালোই। তারপর হচ্ছে দুইটাকে ধরে আমি কি করব, এই যে টেক্সটটা আছে এটা সিলেক্ট করব, এইটাকে কি অবজেক্ট রেখে আমি কি করব, দুইটা মিডল অ্যালাইন করে নেব। তার মানে এই টেক্সটটি মিডলে আছে। এসবগুলোকে ধরবো, ধরে এইগুলাকে শুধু এইগুলাকে উপরেগুলাকে না আরেকটু উপরে তুলে দিব, এটাকে আরেকটু উপরে তুলে দিই। তারপর হচ্ছে ডোন্ট মিস্টেক ইউ, ডোন্ট গেল, তারপর হচ্ছে মিস্টেক ইউ, এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করার পরে এটা দেখুন লম্বাটে আছে, একটু শেপটা করে দেব, দিলাম। দেখুন আমাদের অলরেডি ডিজাইনটা কিন্তু শেষ। এখানে বেশি কিছু করব না, এখানে শুধু আমরা কি করতে পারি, এখানে চাইলে আমরা আচ্ছা দেখি, এখানে চাইলে আমরা স্টার ব্যবহার করতে পারি, এখানে চাইলে বিভিন্ন শেপ ব্যবহার করতে পারি, এই শেপটা ইউজ করতে পারি, তারপর হচ্ছে স্টার ব্যবহার করতে পারি, তারপর হচ্ছে রিবন ব্যবহার করতে পারি। যেমন আমি একটা স্টার এখানে বসালাম, একটা স্টার এখানে বসালাম, আর একটা স্টার এখানে বসালাম। দেখুন ডিজাইনটাও কিন্তু খারাপ হয় না। তো আমি বসাবো না, আপনাদের আইডিয়া দিলাম।
আমার আগের মতোই থাকুক। তারপর হচ্ছে আমি এটাকে কি করব, কালার ব্যবহার করব। এখন এটার মধ্যে কালার ব্যবহার করব। দেখুন এই ছোট একটা ডিজাইনের মধ্যে কিন্তু আমি অনেকগুলা বিষয় নিয়ে কথা বললাম। আমি এগুলাকে মিডল অ্যালাইন করে নিই, একটু বড় করি। বড় করার পর এগুলোর মধ্যে কালার করব। আচ্ছা, আমার যেগুলো ইম্পর্টেন্ট বেশি ওইগুলোর মধ্যে আমি কি করব, রেড কালার দিব, রেড যেন আমার চোখে লাগে। আর এটাকে আমরা ক্রিম কালারটা ব্যবহার করব। তারপর হচ্ছে এটাকে আমি কি ব্যবহার করি, রেড ব্যবহার করি। আর এটাকে ক্রিম কালার ব্যবহার করি। এটাকে ক্রিম কালার ব্যবহার করি, এটা ক্রিম কালার ব্যবহার করি। দেখুন একটা সিম্পলি ডিজাইন করতে আপনাদের বেশি সময় লাগবে না। তো অবশ্যই কিন্তু ডিজাইনটা খারাপ হয় নাই, অনেক ভালো লাগবে টি শার্ট ডিজাইনের মধ্যে বসালে। তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এবং অবশ্যই আপনাদের মতামত জানালে আমি অনেক খুশি হই। এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।